বললেন মূসাকে, তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও, কালেমার কথা বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের শেষ পর্যন্ত সে কি ঈমান আনছে? কথা বলেন না। কিন্তু তবুও আল্লাহ তাআলা তার কাছেও যখন পেশ করছে দিন, মূসা নবীকে পাঠাইছেন, বলছে আমি আল্লাহর উদ্দেশ্য, হয় সে উপদেশ গ্রহণ করবে নয়তো আমি আল্লাহকে ভয় করব। তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আল্লাহকে ভয় করা। তো সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি? তামাশা শুধু? তাইলে আপনি বক্তা যাচাই করে কি লাভ? যে অমুক বক্তার সুরটা ভালো হইছে, অমুক বক্তারে এটা ভালো হইছে। আমার ভাই, এটা দিয়ে হবে কি? এটা দিয়ে কি হবে? আখিরাত দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। আপনি যদি বুঝেন তবুও আখিরাত হবে, আপনি যদি না বুঝেন তবুও আখিরাত। ভুলে গেলেও আখিরাত হবে, স্মরণে থাকলেও আখিরাত হবে। গোলামি করলেও আখিরাত হবে, নাফরমানি করলেও আখিরাত হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে।